আমার কর্মীর একটা পশম ধরার আগে আমার রক্তের উপর দিয়ে যাইতে হবে। সাদ্দাম কারাগারে, তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোন নেতা ছিল না। তাকে প্যারোলে বের করে নাই, তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই। সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না? কাকে পাইছিলেন তখন? আমাকে পাইছিলেন। নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন। ভাইরা আমার, সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে। আরেকটা ঘটনা বলি, আওয়ামী লীগেরটা বললাম, বিএনপিরটা বলি। বিএনপির এক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নাম, চিনি কারণ তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। স্বতন্ত্র দাঁড়াইলো, নেতা কর্মীরা যান জীবন দিয়ে খাটলো, কাউকে কিছু না বলা, কালকে আসন ছাইরা ঢাকায় চলে গেছে। এইরকম নেতা চান?